নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম লাউয়ের কোপ্তাকারি, বহু পুরনো একটি রেসিপি। তো এইভাবে একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো লাউয়ের কোপ্তাকারি করে। তো বাড়িতে একটা ছোট লাউয়ের টুকরো ছিল, তো সেই লাউটা একটু শুকিয়ে যাচ্ছিল। তো ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু পয়সা দিয়ে কিনে আনলে পরে ফেলতে কিন্তু খুব কষ্টই লাগে। তো যাই হোক, এটাকে গ্রেট করে নিলাম, একটা গ্রেটার দিয়ে এইভাবে সমস্তটা গ্রেটার করে নিলাম। আর মাঝখানে যে বুকোটা থাকে ওটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু টক ভাব চলে আসবে। তো যাই হোক, এইভাবে করে মাঝখানেরটা ফেলে দিয়েছিলাম। তারপর লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলটা হাত দিয়ে চিপে চিপে এইভাবে ফেলে দিতে হবে। প্রয়োজনে একটু নুন মাখিয়ে রেখেও জলটাকে চিপে ফেলে দিতে পারো। আর এই জলটা যে বেরোবে, সেই জলটা তোমরা যদি ফেলে দিতে না চাও তাহলে একটা বাটিতে রেখে দিয়ে পরে এটাকে রান্নার সময় ইউজ করতে পারো। তো এখানে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে আমি অ্যাড করব বেসন। তো বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতন ইউজ করো। এখানে আমি 4 চামচ মতো বেসন ইউজ করেছিলাম, আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। তো যতক্ষণ না বাইন্ডিংটা শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু বেসনটাকে দিতে হবে, না হলে কিন্তু বড়াটা ভাজার সময় ভালো হবে না। 1 চামচ লবণ আর 1 চিমটি চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে তারপর হাতের সাহায্যে এটাকে কোপ্তার শেপ দিতে হবে। আর যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু শেপ দেওয়ার সময় বুঝতে পারবে। তো আমার এটা কিন্তু খুব শক্তও ছিল না, আবার একবারে নরমও ছিল না। আর লাউ থেকে যেহেতু জল বেরোয়, লবণ দেওয়ার পর কিন্তু আরও নরম হতে শুরু করে। তো এইভাবে কোপ্তার শেপ দিয়ে সমস্তটা রেডি করে নিয়েছি। এইদিকে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতেই আঁচটাকে কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে এইভাবে দিয়ে কয়েক মিনিট মিডিয়াম আঁচে রেখে তারপর আবার আঁচটাকে কমিয়ে দিয়ে দুটো পার্ট একদম লালচে করে ভেজে তুলে নেব, যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। তো এইবার যে তেলটা এখানে রয়েছে ওই তেলটা প্রয়োজনে কমিয়ে নিতে পারো, আর না হলে ওই তেলের ওপরও দিতে পারো। এবার এখানে আমি একটু তেল কমিয়ে নিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, তারপর একটু দারচিনি এলাচ দিয়ে কয়েক মিনিট এইভাবে ভেজে নিয়ে এখানে 2 চামচ মতো আদা বাটা ইউজ করেছি। তারপর আরও কয়েক মিনিট আদা বাটাটাকে ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা বাটিতে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর এখানে একটুখানি জলও অ্যাড করে 2-1 মিনিট এটাকে কষিয়ে নিতেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো মাপের টমেটো কুচি দিয়ে এর মধ্যে 1 চামচ মতো লবণ অ্যাড করলাম, করে আবার এটাকে বেশ কিছুক্ষণ হাই আঁচে নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে আরও কয়েক মিনিট এইভাবে ভেজে নিয়ে আবার ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আরও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কিছুটা জল অ্যাড করলাম, খুব বেশি জল অ্যাড করার দরকার নেই। এবারে জলটা ভালোভাবে ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে দিয়ে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে অ্যাড করে দিলাম। এইবার এটাকে আরও কয়েক মিনিট এইভাবে ফুটতে দিতেই যখন এর গ্রেভিটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে। তোমরা চাইলে নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই লাউয়ের কোপ্তা কারি।